আজকে আমি আপনাদের কিছু ঘরোয়া সাংসারিক টিপস দিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। তারপর প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো শুরু করলাম মিষ্টি কুমড়া কাটা। মিষ্টি কুমড়া আজকে আমি অন্যরকমভাবে ভর্তা বানাবো। আপনারা কীভাবে ভর্তা খান একটু কমেন্টে জানাবেন। আমি মিষ্টি কুমড়া চুলে ধুয়ে একবারে সুন্দর করে পলিথিনে দিয়ে ভাতের ভিতর সিদ্ধ দিব। আগের দিনে আমি দেখছি আমার নানি এভাবে ভর্তা বানাইতো, সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা দিত। এই ভর্তা দিয়ে একবারে শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইতো। ভালোই লাগতো গরম ভাতের সাথে। সকালবেলা খায়া স্কুল যাইতাম। পরে এই তো পলিথিনটা ভালো করে ধুয়ে নিলাম, মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে বেঁধে নিলাম। আর দুই পাশে আমি ফুটা করে দিয়েছি, কারণ ফুটা যদি না করে দেই, পলিথিনটা যদি এইভাবে ফুটা না করি তাহলে কিন্তু ধরেন ওই যে ভিতরে ভাবটা ঢুকবে না। শুধু পলিথিন এইভাবে মরায় দিবেন না, একটু ফুটা করে দিবেন, দেখবেন ওই ভাব এই যে গরম যে তাপটা ওইটা ভিতরে ঢুকবো। তারপর একটা তো ভর্তা হইলো। এখন ভাবতেছি কি তরকারি রান্না করা যায়। গরমের দিন বেশি কিছু রান্না করব না, আর আমরা লোক সংখ্যা কম, এক পদ দুই পদ রান্না করলে আমাদের হয়ে যায়। তারপর আমি একটা জালি ছিল ঘরে, জালিটা কুটে নিচ্ছি। তারপর মরিচ পেঁয়াজ কাটলাম, কাটার পর কয়টা মাছ ছিল ফ্রিজে, ফাঁক আর মাছের পেটলি খাওয়া পড়ে, কিন্তু লেঞ্জা আর মাথা কেউ খায় না। এটা একটা মহা সমস্যা, বুঝছেন? আপনাদের ঘরেও কি এরকম হয়? কমেন্টে জানাবেন। তারপর এখন ভাবতেছি কি যে এটা দিয়ে ওই মাথা লেঞ্জা তো কেউ খায় না, তাই একটু সবজির মতো করে রান্না করি। তারপরে তো ধুয়ে কেটে নিলাম। আপনারা আর একটা সংসারিক একটা টিপস দিই আপনাদের। সকালবেলা যখন আপনারা নাস্তা তৈরি করেন, যে গরম পড়ছে, সকালবেলা রান্নাটা করার চেষ্টা করবেন। সকালবেলা সকাল সকাল যদি রান্নাটা করেন না, তাহলে দেখবেন আপনার ঘরটা একবারে এত সুন্দর ঠান্ডা হয় বলার বাইরে। কারণ আমি আগে দুপুরে রান্না করতাম, পরে না দেখতেছি প্রচুর গরম, সকালটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। পরে দেখি 2-3 দিন আমি সকালে রান্না করছি, তারপর দেখি সারাদিন ঘরটা এত সুন্দর ঠান্ডা রয়েছে। কারণ যেহেতু আমাদের ফ্ল্যাট বাসা, পাকঘর ঘর একসাথে, এই জন্য আমরা যদি সকাল সকাল এই কাজটা করি রান্নাটা, তাহলে দেখবেন আপনার ঘর অনেক সুন্দর ঠান্ডা থাকবো। তারপরেই তো মিষ্টি কুমড়াটা সিদ্ধ দিয়েছিলাম ভাতে। তারপর আগে উঠাই নেই, ভাত গড় দেওয়ার পর উঠাইছি। কী জন্য? যে সিদ্ধ হয়েছে কি না। তা ভাত গড় দিলে অনেকটা কিন্তু তার ভাপে কিন্তু সিদ্ধ হয়, এই জন্য এরকম করে সিদ্ধ দিলাম। তারপর সিদ্ধ দেওয়ার পরে তারপর মিষ্টি কুমড়াটা এইভাবে ভাত সরায় নিলাম। আপনারা পলিথিনটা ভালোভাবে ধরবেন যেন গরম গরম নাই হয়। এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।